স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আমি কাউসার আহমেদ। পাবনার ভেড়ায় মাদক বিক্রি নিষেধ করায় অতর্কিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন হাসপাতালের চিকিৎসা নেওয়া আহত ব্যক্তিরা। তাদের অভিযোগ, পাবনা বেড়া উপজেলার টাংবাড়ি গ্রামের সাহেবাড়ির ছেলে কুরবান আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। মাদক বিক্রি নিষেধ করায় কুরবান লোকজন নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে বলে দাবি করেন তারা। উল্লেখ্য, গত রোববার রাতে উপজেলার মাসটিয়া মরিচপুরান এবং টাংবাড়ি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, এতে দুপক্ষেরই বেশ কয়েকজন লোক আহত এবং বসত ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতেই ঘটনাস্থলে আসেন সেনাবাহিনী ও পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ। এই মাত্র এসে আমি দোকানে এসে খারাইছি, অটোমেটিক এসে আমার কুরবান মাথার পর বাড়ি দিছে। ওতে কুরবান গাদার ব্যবসা করে, এই আবার ব্যবসা করে। মূল গেলাম হচ্ছে এই আবার হচ্ছে বাবা নিয়ে এই পাশের গ্রাম তো নষ্ট দেয়, লোক নিয়ে এসে মারে। রাত 10:30টার দিক দুর্বৃত্তরা এসে আমার ভাসুরিকে অজ্ঞাতভাবে মানে 4 জায়গা কোপ মারছে, হাঁটুতে, তারপর মাথায়, তারপর স্টিল পাইপ দিয়ে জায়গায় জায়গায় বাইরে জখম করছে। ওই অবস্থায় দেখে আমি একা আমার ভাসুরিকে নিয়ে হসপিটালে গেছি। আমি হসপিটালে যাওয়ার পর দুর্বৃত্তরা এরকম লুট করছে, লুট করার পর আগুন দিছে। আমার এই বাচ্চা ছিল, আমার শাশুড়ির কোলে এসরা টাইনে ফেলা দিয়ে আমার বাচ্চা ফেলা দিয়ে হাইরে আমার শাশুড়ি বাইরে এসে তারপর আমি চলে গেছি। পরে গা আগুন দিছে, আগে লুট করছে, কুবাইছে, তারপরে গা আগুন দিছে, 5টা ঘর পুরাইয়া দিছে, কুবাইছে। তাহলে কত দুর্বৃত্তর আসছিল আপনি বুঝতে পারতেছেন না। কুরবান করলো কি, কুরবান আরো লোকজন আছে, আমার বড় ভাই অনেক বাড়ি বানাইছে। কুরবান নিজে আগুন ধরা দিছে, কুরবান নিজে খেরের পালে আগুন ধরা দিছে। ওরা গৃহস্থ মানুষ, বাড়ি বাড়া সব কিছু ওইগুলো লাকড়িতে ওইগুলো আগুন ধরে গেছে। কুরবান গা মাদক ব্যবসা করে, ওই যে ওষুধ বেচে না, ব্যানকের ওষুধ বেচে, ওই তার হাতে মাদক ব্যবসা করে। এমন মাস নাও জেলে যায় না, প্রত্যেক মাসেও জেলে যায়। ওই বাড়ি ওই আগুন দিছে, ওই সব করেছে। যারা দেখছে আমাকে গ্রামে, সেই ছেলে মেহের নাম, ওই ছেলেটা কইছে যুগে ওই তো আগুন দিছে, সেই জন্য ও স্যারারও দেশ ছাড়া রাইকে নিয়ে এসে ওর বাইকের কাছে কয়া কোরবানের দুধে থাপুর এই জায়গাতে দিয়ে 5টা কথা বুঝ দিয়ে দুধে থাপুর দিয়ে ওর বাইকের কাছে দিয়ে দিল। দেওয়ার পরে ও যায় খেরের পালায় আগুন ধরা দিল। কোরবান ওই যে ইন্দুর মারা ওষুধ বেচে আর মাদক ব্যবসা করে, ওইটা মানে অসিলাই করে যায় মাদক ব্যবসা করে। ও প্রত্যেক মাসে ওর বাড়িতে সামনেও 1.5 কেজি 2 কেজি গাঁজা সুদ দিয়ে ও লিজা জেল খাইতে কেবল কতদিন ধরে বাড়াইছে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। রবিবারের দিন কিছু কিছু দুর্বৃত্তরা আমার ধরে নিয়ে যায়, ওরা হলে মাদক ব্যবসা করে। মাদক ব্যবসা করে সেই জিনিসটা আমরা প্রতিরোধ করছি দেখে ওরা জিনিসটা বসে সমাধান করে দিতে চাইছিল। পরে সমাধান করা বাদ দিয়ে ওরা আলাদাভাবে লোকজন গুছাইয়া আমার বাড়ির পর মনে করেন হামলা দিয়ে আমার বড় ভাইয়ের কুবাইছে, হাসি দিয়ে, দাও দিয়ে, চাইনিজ দিয়ে মাথার পর 2 কোপ দিছে, আমার বাইশদের আসার দিয়ে ফেলা দিছে। ছোটার বাইশ আড়াই মাস বয়স, দুধ কেবল দুধ খায়, ফিরারি খাওয়া হয় নাই। সেই বাচ্চাটার আগুনের ভিতরে চেঙা দেবে লাগছিল, পরে আগুনের ভিতরে চেঙা দিয়ে ওয়ালের পর চেঙা দিয়ে ফেলা দিয়েছে। বাচ্চাটার মুখ টুক একবার চুলি গেছে। তারপরে ওরা ফেরত আবার আসে বাড়িতে টাকা পয়সা, গরু বাছুর যা ছিল সব লুটপাট করে নিয়ে গেছে। আর আমার মারিছে, বাড়িতে আগুন ধরা দিয়ে 4টে ঘর রানিং পুরা দিছে। আর বাদ বাকি 3টে ঘর আছে, ও ঘরগুলো খালি কুবাইছে, একবার জ্বালাপালা করে ফেলাইছে। ওরা এই গাঁজার ব্যবসা বহু দিন ধরে মাদক ব্যবসা করে। এসব আমি মনে করেন যে এতদিন তো ওদের ক্ষমতা ছিল, ওরা সবই করছে। এটা আমি বাধা হয়ে খেলাইছি দিয়ে আছে আমার কবলে এই পরিস্থিতি, আমার বাড়ি ঘরে মানে কুড়িলে বাড়ি দিয়ে এসে মানে করে অস্ত্রপাতির গা দিয়ে রাতের কোনো অস্ত্রপাতির কোনো নির্ণয় নেই ওদের কাছে। 20-22 জন ওই তারা আমাকে দেশের লোকজন নিয়ে ওরা দাবুর দেওয়া হয়েছে, দাবুর দেওয়ার পরে চলে গেছে। চলে যাওয়ার পরে যা কইছে তাহলে মারি ঠেলাম, যখন হাসপাতালে তোর লিজা বুকের এখন তখন ওরা আবার লিজা বাড়ি যায়, ওই বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে ওরা বাড়ি খুবাইছে। বাড়ি খুবানোর পরে আবার ফের কুয়াটা দেখছে না, তোরা কাউকে থামি বেশি দামে লোকজন গুছিয়ে গেল, ওরা বাড়ি আগুন দিছে। আগুন দেওয়ার পরে কইছে না আমরা, আগুন দেওয়ার পরে আবার চলে গেছে। ফিরে যায় আবার ওই দেশের লোকজন ঢেলে আবার লিয়ে আইছে, এসে আবার হামলা করবি। আমরা গুছাইছি, ওরাও গুছাইছে। লোক গুছানোর পরে ওরা কইছে না, তাহলে তো ওরা পিট দিয়ে চলে গেছে। ওরাই দিছে, ওরা কুবা হারিয়ে আনতে কুবা গেছে মানুষ, 2 দিন কুবা টবা ঠিক গেছে, তো বাজার ওই আগুন দিছে। ওরাই যাওয়া আগুন দিছে, আগুন না দিলে কি, ওরাই না দিলে কি করা যায়। এই পাশে কুরবান নামে এক ছাওয়াল আছে, ছাওয়ালটা রেল রাস্তা দিয়ে ওই 80 একখানা আধ টানে আর আমি এই গ্রামের কার গুলি নিয়ে মাদক ব্যবসা করে। কিন্তু সে ইয়াবা, ফেন্সিডেল, গাঞ্জা 3টে জিনিস ব্যবসা করে। তার কাছে হুন্ডা আছে, ওই ব্যবসা করার জন্য হুন্ডা আছে। এবং ওষুধপাতির ব্যবসা করে, বলে ওই হাঁস মুরগির ওষুধ এগুলি ব্যবসা করে আর হইতে পারে। এখন এদিন আবার আসে টানি টেনে গেছে, আর কইছে যে কারো গুনি নেওয়া গেল, আমার বাচ্চার মায়ের রক্ত গেল।
আইসে গ্রাম দিয়ে করে আমরা সব ওরে বুঝিলাম, বোঝে না বুঝলে পরে এই জায়গা ছিল আর 22-2 খারা তাকে এসে এমনভাবে বাইরে এসে দেখার কিছু নাই, বলার কিছু না ছিল ভাই। জানি আমি সালামের সাথে আর হলো শাহিনীর সাথে, বুঝছেন, প্রথম দাম ওগের সাথে, ওর সাথে দন দেওয়ার পরে মনে করেন যে জিনিসটা আমি ওইগের সাথে সমাধান করা দিয়েছিলাম। আমার বাট সমাধান করে দিলাম, নামাজ পড়ে গেছে, তার আমি নামাজ আসি শুনি আমার বাট ধরে লিখেছে, ওরা ধরে লিখা মারধর করছে, ওখানে মারধর করতে পরে আমার বাইরে ওখান থেকে যাই হোক যেভাবে সারা নিয়ে আসি, নিয়ে আসার পরে কিছুক্ষণ পরে ওরা আসে আমাকে বাড়ি ঘর এভাবে পুরাইছে, পুরাইয়া মনে করেন আগে প্রথমে এসে লুট করছে, প্রথমে এসে লুট করিয়া কুবাইয়া মনে করেন বাড়া গেছে, বাড়া যাইয়া কিছুক্ষণ পরে আসে হলো আবার পুরা দিছে। এ জায়গায় বাড়ি পুরানের অর্ডার দিতে হলো শামসুল মাতবার। আর আপনার আইছিল বা আমার বড় বাড়ি কুবাইছে হলো জিন্দারা 4 ভাই, জিন্দার, আনসার, আমজাদ, বক্কার, এরাই কুবাইছে। আর আইছিল আপনার হলো সাত্তার ফকিরের থাওয়ালো টুকুর লোক, ওরা আইছিল আপনার হলো সাত্তার ফকিরের হলো 2 ছাওয়ালাই ছিল, সাত্তার ফকিরের লাতে আইছিল। ওরা ভুল কইছে না, ওরা এখন উপরে ওঠার জন্য এরা মিথ্যা কথা বলছে। আমার ভাই মাদকের ব্যবসা করে না। Ngày hồi năm xưa em tiến anh tới một con đò, em gửi miếng trầu thương nhớ để mùa sau anh nhớ lại sang. Trầu em tên mang bao tình nghĩa, thăm đò thăm qua những mùa đông, để ngày xuân tươi đẹp nắng hồng trầu quan họ em lại chờ ai. Ngày hồi năm nay nhớ nghĩa xưa anh lại sang tìm, miếng trầu anh nhận năm ấy để hôm nay anh đến tìm em. Hồi làng đông vui lạ thế mà sao em vẫn đứng một nơi
যে যা যেমনি আছে আলামত পুলিশ এসে দেখবে, কেউ কিছু নেওয়ার দরকার নাই। এই অবস্থায় থাক কি বিক্রি করতে কি মুরগির ওষুধ ওই যে টিটুলের পাম্পের সামনে, ইনার তো আমি ভালো চেনা চিনি। আরে উনি না, তা গরিব মানুষ কিসের শত্রুতার কারণে জানি না এইভাবে তার বাড়িঘর পোড়াই দেওয়া হয়েছে। রাত বাজে 1টা-1:30, তো আগুনের তাপে আগানো যাচ্ছে না। নিঃস্ব এই পরিবার আগুন ধরিয়া পুড়তে একবার নিঃস্ব হয়ে গেছে। এরা কোনো রাজনীতিবিদ না, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, সাধারণ গরিব দুঃখে দিন এদের দিনে পাত খুব কষ্টে যায়। ভ্যানে করে হকারি করে জীবন চালায়। কি উদ্দেশ্যে, কি কারণে, কি শত্রুতার কারণে তার বাড়িতে সে সারাদিন রোজা থেকে কর্ম করে ইফতারি করে তারাবির নামাজ পড়ে সে ঘুমাতে গেছে বউ বাচ্চা নিয়ে, তার বাড়িতে দুষ্কৃতিকারীরা রাত 1টা বাজে এইভাবে আগুন ধরায় দিচ্ছে। জানি না, আমরা এলাকাবাসী এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সে যেই হোক তার উপযুক্ত তদন্ত করে উপযুক্ত শাস্তি দাবি করছি। এদিক থেকে বাড়ানো যায় না। আরে জুতা শেষ হয়, মানুষ কোনো মানুষ হতে তো হয় নাই, আল্লাহ বাঁচাইছে রে এইভাবে। পুলিশ প্রশাসন কি করবে রে ভাই? নিয়ন্ত্রণে এসে গেছে। ফায়ার সার্ভিসের মার্শাল দিয়ে আসলেই না। কোন রাস্তায় আসবে? কোন রাস্তা আসবে? রাস্তা রাখে নাই, সবাই যার যার জায়গাটা দখল করে রাস্তা রাখেন না। এ বাড়িতে কেউ নাই? বাড়ি আছে, কই 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 বাড়ি আছে? আপনার কিছু হয় নাই? তো বাড়িতে কেউ আছেন? কেউ নাই তো। এই বাড়িওয়ালাই একই ওই জনে কান্না করতেছে। ও আচ্ছা, যাই হোক, বাড়িতে কেউ নাই। বাড়িতে কেউ নাই, এরাই বোধহয় এরাই শরীর, এরাই মানে সাওয়ালরা পরিবারটা বড় হয়ে গেছে। খুবই গরিব মানুষ এরা, খুব গরিব মানুষ, দিনে খাটা মানুষ। কি উদ্দেশ্য হাসিল করার জন্য জানি না এই কাজ করেছেন। একবার সাধারণ নিরীহ লোক, অমানসিক একটা কাজ, পশুর মতো একটা কাজ করছে। মানুষ ল্যাপ্ত সুখও বাইর করার সময় পায় নাই। রাতের অন্ধকারে সবাই ঘুমায় আছে, বউ বাচ্চা নিয়ে সারাদিন রোজা থেকে তারাবি পরে ঘুমাতে গেছে। সেই ঘুমের ঘরে কে বা কারা এভাবে কি শত্রুতার কারণে পুরা গ্রাম জ্বালায় দিতে চাইছে কিনা তাও তো বুঝতেছি না। একবারই আগুন দিলেই তো সব বাড়িতে আগুন চলে যায়। মেহের না রে না।
আপনারা কি অবস্থায় দেখছেন এখানে হঠাৎ করে আগুন জ্বলতেছে? আপনারা কেউ বলতে পারেন না। লাইভ দেন, লাইভ দেন, লাইভ তো হয় না। লাইভ দাও মামা, লাইভ দাও। তুমি কুমাদের লাইভটা দিছে, লাইভটা দাও। কুমাদের লাইভ দিবেন না কেন? না সবার খারাপ লোকের জন্য আর কোনো টাকা নাই। লাইভ চালাও মামা, লাইভ চালাও। আমি একাই বাড়িতে। তোমার বাড়ি দিয়া? আমার বাড়ি দিয়ে। ও ইটা কানে থাকে তোমার ছোটরা। ওই বাড়ি পুরেন বাড়ি। কারা আসছিল কিভাবে এই জনগণ প্রচুর জনগণ আর কি দ্বারা এই আগুনটা দিল কে? ওই লাইট তো সরাব তো। হ্যাঁ আগুনটা দিল কে? আগুন জনগণ বহুত আন কিরা দিছে। আমি তো লড়বে তারা বিপরীতে যাওয়ার বাড়ি। কেউ বলতে পারে না। আমি বলতে পারছি। রাত কটায় আগুনটা কয়টায় ধরছে এটা বলতে পারেন? তাদের একজন কেউ চিনতে পারেন না? না আমি তারা বিপরীতে আছি। আমার বাড়িতে খালি বেড়ায় পানি মারছি আর কারেন্ট বন্ধ করছি। বাসায় সবাই ছিল কে? আমার স্ত্রীও বাড়িতে হরি পলাইছে আগুন দেখে। কয়টার দিকে আপনার আগুন দেখতে পাচ্ছেন? রাত কয়টায়? আমি করতে পারবো না। আনুমানিক একটা রাত 12টা। আমরা তারা বিপরীতে ওই দোকানে খালি আমার স্ত্রী ছিল এই ঘরে হইয়া তালা দিয়ে তুইয়াও বাড়িতে চলে গেছে। মহিলা আমার দেখা আমার বাড়িতে আর ছেলে দিলে না। আমার এক ছেলে চাকরি করে। আপনি কি চাচিমা দেখছেন? কারা এটা আগুন দিছে? কারা দেখছেন নাকি? ওই মাস্টার মানুষ মাতবার নাম কি? নাম কি? শামসুল মাতবার সকলে নিয়ে আসে আমার বাড়ি কিছু আমার বাড়িতে বাড়িতে আমার মাথায় বাড়িতে কি কারণে এটা 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 কারণটা কি? না হঠাৎ করে এসে শালাকের কোন ডাইয়ান শালাকের ডাইয়ান শালাকের দাসে বাজ করাবো না। বেটা শালাকে আগুন দিয়ে পুরা দেবো। আগুন লাগা তুই গেল করবি পুরা দিয়ে গেল। মানে এটার কারণ কি? মানে কি কারণে? আগে থেকে কি পূর্বের শত্রুতা ছিল? না না তাহলে আমার শালে ছোটরা মাজিন্দা লয়াটা না ওরা গায়েরা কাপড় তো হন্না দেন না কেন? আমার ঠিক আছে এই ঠিক আছে আচ্ছা আমার মেয়ে আর ওদিকে গান করব না সমস্যা না না আসো সমস্ত ভিডিও নাও, সমস্ত ভিডিও নাও। এদের উদ্দেশ্যটা কি? রমজান মাস রাত 12টা একটা, আনুমানিক 12টা একটা, এইভাবে বহু বাচ্চা নিয়ে মানুষ সারাদিন পরিশ্রম করে রোজা থেকে তারা ঘুমাতে গেছে, আবার সেরি খাবে। এই অবস্থায় রাতের অন্ধকারে কে বা কারা যেই হয়ে থাক তার উপযুক্ত বিচার দাবি করছি আমরা এলাকাবাসী। মানুষের শেষ সম্বল তার বাড়ি, সেই বাড়িতে মানুষ সারাদিন রোজা থেকে কর্ম করে ইফতারি করে নামাজ পড়ে তারাবি পরে ঘুমাতে গেছে। রাতের অন্ধকারে যেই হোক সে যেই হোক তার উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি। হ্যাঁ কিরা মারছে? লাইট ধরে কে মারছে? কে মারছে? কে মারছে? কে মারছে বলো? ওই মাস্টার শামসুল হাতে পাঠাচ্ছে আমার বাড়ি দিচ্ছে। আমার শামসুলের ফোন দিচ্ছে আমার বেটা মাস্টার না মাস্টার না ওই বড় লোকের চাল যাবো। আচ্ছা এই বিষয়টা প্রশাসনের ব্যাপার, প্রশাসন অবশ্যই এটা দেখবে। আপাতত আমরা আগুন নামাই। আপনারা শুনলেন এই রাতের অন্ধকারে যে দুষ্কৃতীরা আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই কাজ করেছেন তাদের উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি। কাশিনাথপুর এলাকা শান্ত এলাকা, কোনো অস্থিরতা ছিল না সেই এলাকায়। কেন এভাবে রাতের অন্ধকারে মানুষের বাড়িতে গ্রাম প্রয় দেওয়ার উদ্দেশ্যে আগুন ধরে দেওয়া হয়েছে? আচ্ছা এনাদের নিয়ে যাও, অসুস্থ হয়ে যাবে, এনাদের নিয়ে যাও। যেটা হয়েছে এই মতো তার ফিরে দেওয়া সম্ভব না।
এই কয়েকবারই তো উঠছে না এই সাইডটা একটু পানি ধরবে তো বললে আবার এই করে ধরবে বসত বাড়ি ওই সাইডের আগুন আবার কি হচ্ছে আর ফায়ার সার্ভিস আছে না ফায়ার সার্ভিস যাদের কাছে ভিডিও মোবাইল আছে সবাই ভিডিও করে তথ্য রাখেন হ্যাঁ সবাই তথ্য রাখেন এটা কার বাড়ি ফুটতেছে কি করবো কোনো পাচ্ছি না মাদকের বিরুদ্ধে আপনাদের সাথে আছে এর জন্য যা করতে হয় যা করতে হয় ইনশাল্লাহ আমরা করবো আসসালামু আলাইকুম। কাশীনাথপুর ইউনিয়ন এবং দাঁতছাকিনি ইউনিয়ন দুইটা পাশাপাশি ইউনিয়ন। দুইটা ইউনিয়ন যদি আমরা মাদক মুক্ত করতে পারি তাহলে হয়তো আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা একটা সঠিক রাস্তায় তুলতে পারবো, আমাদের ছেলেপেলেদেরকে মানুষ করতে পারবো। আর এই মাদকের বিরুদ্ধে যদি আমরা অভিযান না চালাই তাহলে আমাদের এই পরবর্তী প্রজন্ম হয়তো ধ্বংসের মুখে চলে যাবে। এই ধ্বংসের মুখ থেকে বাঁচাতে হলে পরে আমাদেরকে সবাইকে, ছোট বড় সবাইকে সোচ্চার হতে হবে। এই জন্য এই মাদক মুক্ত করার জন্য যেখানে যেটুকু সাহায্য সহযোগিতা প্রশাসন যেখানে যতটুকু করার দরকার আমরা সবাই সম্মিলিতভাবে আমরা করবো কাশীনাথ ইউনিয়নবাসীর পক্ষ থেকে। শাবাশ শাবাশ। আসসালামু আলাইকুম। কাশীনাথপুর ইউনিয়ন এবং দাঁতছাকিনি ইউনিয়ন দুইটা পাশাপাশি ইউনিয়ন। দুইটা ইউনিয়ন যদি আমরা মাদক মুক্ত করতে পারি তাহলে হয়তো আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা একটা সঠিক রাস্তায় তুলতে পারবো, আমাদের ছেলেপেলেদেরকে মানুষ করতে পারবো। আর এই মাদকের বিরুদ্ধে যদি আমরা অভিযান না চালাই তাহলে আমাদের এই পরবর্তী প্রজন্ম হয়তো ধ্বংসের মুখে চলে যাবে। এই ধ্বংসের মুখ থেকে বাঁচাতে হলে পরে আমাদেরকে সবাইকে, ছোট বড় সবাইকে সোচ্চার হতে হবে। এই জন্য এই মাদক মুক্ত করার জন্য যেখানে যেটুকু সাহায্য সহযোগিতা প্রশাসন যেখানে যতটুকু করার দরকার আমরা সবাই সম্মিলিতভাবে আমরা করবো কাশীনাথ ইউনিয়নবাসীর পক্ষ থেকে। শাবাশ শাবাশ।